কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে তায়েফের ভূমি। ফেরেশতা হেসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ নামেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা যে চিনে নাই আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যদি আমার কোনো বান্দা তার অপর ভাইয়ের জন্য যদি কোনো ভালো কাজ ভালো কিছু দোয়া করে, মনে করেন আজকের মাহফিলের আপনি যে কোনো একজনের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই ভাইকে অথবা আমার এই সন্তানকে তুমি সুস্থ করে দাও বা নেক হায়াত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি অপরজনের জন্য দোয়া করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে বিফলে দেব না, আগে তোমারটা কবুল করব, এরপরে তারটা করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা অপরজনের জন্য বেশি বেশি করে দোয়া করব, তাহলে আমাদের দোয়া কবুল করবে কে? আরেকটু জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারা 218 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? 218। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা কি এনেছে? ঈমান এনেছে। ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করেছে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সকল বান্দারাই রহমত প্রাপ্ত। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। এখন আসেন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? একটু আওয়াজ দিবেন। আপনারা যখন আওয়াজ দিবেন তখন আমার কথা বলতে সুবিধা হবে। আপনারা আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না। পারবো? তাহলে আপনারা আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? আখেরি মোনাজাত হবে না যতক্ষণ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে একটু খেয়াল করে দেখেন। ঈমান আনতে গেলে কি কি প্রয়োজন এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান আনতে গেলে সর্বপ্রথম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যা কিছু আছে, গায়বের প্রতি যা আছে সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এই সকল বান্দাদের জন্য আমার বিধিবিধান যা কিছু রয়েছে এই সব কিছুকে, সকল মানুষের মন্তব্যগুলো ফেলে দিয়ে একচ্ছত্রভাবে আমি আল্লাহকে রব বলে মেনে আমার যা বিধান আছে, যা আইন আছে সব কিছু যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুমিন। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে। হিজরত করা বলতে আমরা কি বুঝাই একটু খেয়াল করেন। আমরা মনে করি স্বাভাবিক, নিজের বাড়ি থেকে মনে হয় শ্বশুর বাড়ি গেলে এটা একটা হিজরত। নিজের বাড়ি থেকে 10 দিনের, 20 দিনের, 40 দিনের চিল্লাই বের হলাম, এটা একটা হিজরত। তাই কি নাকি? অথবা সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে,
আরেকজনের মেয়েকে না বলে হাত ধরে নিয়ে ভাগা, এটা মনে হয় হিজরত? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হিজরতটা কি শোনো, হিজরত হচ্ছে ওইটা, খেয়াল করে দেখো, আমি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছিলেন। কিভাবে করলেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ নবী, আপনাকে যে কোনো দিন হিজরত করতে হতে পারে। কি করতে হতে পারে? হিজরত করতে হতে পারে। কেন হিজরত করবেন? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়া ইদিয়ানকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইউখরিজুকা আও ইউকতুলুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি ভালো করে শুনেন, আপনাকে হিজরত কেন করা লাগবে? আপনি যখন নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত মানুষের কাছে যখন আপনি চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, 40 বছর মানুষের সাথে উঠা বসা করেছেন, এই 40 বছর আপনার সাথে উঠা বসা করার পরে মানুষগুলো আপনাকে আলামিন নামের আপনার কি দিয়েছে? আপনাকে আলামিন দিয়েছে, মানে সত্যবাদী। বিশ্বনবী 4টা গোত্রের মানুষকে ডাকলেন, তার দাদার বাড়ির লোকদেরকে ডাকলেন, নানার বাড়ির লোকদেরকে ডাকলেন, আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে ডাকলেন, পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকে ডাকলেন। ডাকার পরে এক জায়গায় করে বলছেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো কি? সকল মানুষ সেই দিন বলেছিল, তোমার কথা কেন বিশ্বাস করবো না? তুমি তোমার জীবনে একটা কথাও কখনো মিথ্যা কথা বলো নাই, তোমার জীবনে কখনো তুমি 2 নম্বরে কোনো কাজ করো নাই, তোমার জীবনে তুমি কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো নাই, তুমি আজ পর্যন্ত যত কথা বলেছো সব কথা সত্য বলেছো, সুতরাং তুমি যেটা বলবে এটা অবশ্যই সত্য। 4 গোত্রের মানুষকে ডেকে যখন বিশ্বনবী যখন বললেন, ঠিক আছে, তোমরা বিশ্বাস কি করো? ওই পাহাড়ের উপরে গেলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে খতম করে ফেলা হবে, এটাকে বিশ্বাস করো? ডাক দিয়ে বলছেন, ওগো আলামিন, তুমি যেটা বলেছো এটা সত্য, এটা নিঃসন্দেহে কোনো ভুল নাই, আমরা মেনে নিলাম। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, যদি আমার এই কথাটা তোমরা মেনে নাও, তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে এবার আমাকে দায়িত্ব দিচ্ছেন, নবুয়তির দায়িত্ব। কিসের দায়িত্ব? একটু আওয়াজ দেন, কিসের দায়িত্ব? নবুয়তির দায়িত্ব দিলেন। নবুয়তির দায়িত্বটা কি খেয়াল করেন? নবুয়তির দায়িত্বটা হচ্ছে, এতদিন তোমাদের মধ্যে আমি চলাফেরা করেছি, আজ পর্যন্ত তোমাদের তেমন কিছুই বলি নাই, আজকে বলতেছি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আমার সঙ্গে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যারা আমার উপর নাযিল হওয়া গ্রন্থ মতন যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবে। এটা মানো কি? এই কথা যখন বললেন, খেয়াল করে দেখেন, সম্পর্কটা ছিল 40 বছরের। কত বছরের? 40 বছরের সম্পর্ক। বিশ্বনবী যখনই বললেন এই কথা, যে আজ থেকে আমার কথা মতন তোমাদের চলা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, আমার কথা অনুযায়ী তোমাদেরকে থাকা লাগবে, এই কথা যখনই বলেছে, 40 বছরের সম্পর্ক নিমিষেই শেষ। 40 বছরের সম্পর্কে এক নিমিষেই শেষ হয়ে গেল। তখন তারা ডাক দিয়ে বলেন, আমরা মনে করেছিলাম তুমি শুধু সত্যবাদী, তুমি মানুষের আমানতটাকে রক্ষা করতে পারো, মানুষের সঙ্গে চলাফেরা করছো, তোমার এই চলাফেরার মধ্যে তুমি মানুষের সঙ্গে আচার ব্যবহার সুন্দর করে করতে পারো, এটা আমরা মনে করেছিলাম, কিন্তু তুমি যে পাগল এটা আমরা জানতাম না। নাউজুবিল্লাহ। খেয়াল করছেন, 40 বছর একসঙ্গে রয়েছে, বললেন সত্যবাদী, আর যখনই বলেছে এবার আমার কথা অনুযায়ী চলা লাগবে, আমাকে নবুয়তির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, শেষ নবী হিসাবে পাঠিয়েছেন, তখনই হলো কি? একটু আওয়াজ দেন, কি হলো? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর উপর তখন থেকে এক এক করে নির্যাতন আসা শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, ওগো নবী শোনো, ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা তোমার উপর ষড়যন্ত্র করবে, কাফারু লিয়ুসবিতুকা,
দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিবে। কি দিবে? দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিবে। আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলু, তোমাকে হত্যা করার হুমকি দিবে, আর না হলে তোমাকে ফাঁসি দেওয়ার হুমকি দিবে। কয়টা? আর একটু তো আওয়াজ দেন, কয়টা? সর্বপ্রথম বিশ্বনবীকে আটকানো, দ্বিতীয় নম্বর হয় দেশ থেকে বের করে দাও, আর তৃতীয় নম্বর হচ্ছে একেবারে হত্যা করে বিদায় করে দাও। কয়টা ষড়যন্ত্র ছিল? কয়টা? তিনটা ষড়যন্ত্র যখন বিশ্বনবীর উপর হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার পথে যারা চলবে, আমার পথে যারা থাকবে, এদের কোনো টেনশন থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। এই সব কিছু টেনশন চিন্তা যিনি দূর করে দিবেন, বলেন তো তিনি কে? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীকে যখন জানিয়ে দিলেন, ওগো নবী, আপনার উপর কাফেররা তিনটা ষড়যন্ত্র করবে, এই তিনটা ষড়যন্ত্র দেখে ভয় করবেন না, টেনশন করবেন না। শিহাবে আবু তালিবের মধ্যে বিশ্বনবীকে আটকে ফেলা হলো। বিশ্বনবী কেন হিজরত করেছিলেন এই ঘটনাটা বলতেছি। শিহাবে আবু তালিবের মধ্যে বিশ্বনবী সহ সাহাবীদেরকে আটকায় রাখা হলো। প্রতি 2 দিন পর পর একটা করে রুটি দেওয়া হতো, 2টা করে রুটি দেওয়া হতো খাবার জন্য। কয়টা করে? 2টা করে রুটি খাওয়ার জন্য দেওয়া হতো। 2টা করে রুটি খেয়ে মানুষ কতক্ষণ থাকতে পারে? ক্ষুধার জ্বালায় সাহাবায়ে কেরামরা যখন পারেন না, ওই শিহাবে আবু তালিবের মধ্যে বাবলা গাছ ছিল, ওই গাছের চলটা তুলে তুলে সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী ওই সময় খেয়ে তারা জীবন যাপন করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, পর পর 3 বছর বিশ্বনবীকে শিহাবে আবু তালিবের মধ্যে আটকানো হলো। শিহাবে আবু তালিবের মধ্যে আটকানোর পরে একের পর এক কষ্ট দেওয়া হয়। বিশ্বনবী কষ্ট সহ্য করে, কষ্ট সহ্য করার পরে নিজের আপন মানুষগুলো যখন বিশ্বনবীর বিরোধিতা করলো, আপন চাচা যখন বিশ্বনবীর বিরোধিতা করলো, বিশ্বনবীকে কুয়ার মধ্যে ফেলানোর চিন্তা ভাবনা করলো। বললো, এই রাস্তা দিয়ে বিশ্বনবী আসে, একটা কুয়া খনন করো। কুয়া খনন করা হলো যাতে বিশ্বনবী আসতে পারে, আর আসার পর ওই কুয়ার মধ্যে পড়ে সে যেন দুনিয়া থেকে বিদায় নেয়। বিশ্বনবীর উপর ষড়যন্ত্র করা হলো, ওখান থেকেও তারা পারল না, সফল হতে পারল না। এরপরে বিশ্বনবী যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় বারবার কাটা বিছাই দেওয়া হতো, বিশ্বনবী যাতে পথ অতিক্রম করতে না পারে। একের পর এক ষড়যন্ত্র বিশ্বনবীর উপর শুরু হয়ে গেল। ষড়যন্ত্রের মাত্রা যখন অনেক দূর চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো, নবী, এখন আর আপনার মক্কায় থাকার দরকার নাই, এবার আপনি হিজরত করে মদিনায় চলে যান। বিশ্বনবী যখন মদিনায় হিজরত করার জন্য রওনা দিবেন, অনেক আগে আবু বকরকে বলেছিলেন, ওগো আবু বকর, যে কোনো সময় আমি তোমাকে নিয়ে হিজরত করতে যাব, রেডি থেকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই দিন বিশ্বনবী বলেছিলেন হিজরত করতে যাব, ওই দিনকার পর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনায় আর পিঠ লাগায় না। আল্লাহু আকবার। বিছনায় আর কি লাগায় না? পিঠ লাগায়। হিজরত করার জন্য যখন ঘর থেকে বের হবেন, নিজের জামাতা আলীকে ডাক দিলেন। আলীকে ডাক দিয়ে বলছেন, ওগো আলী, এটা আমার বিছনা আর এইটা আমার কম্বল, তুমি আমার কম্বল গায়ে দিয়ে এখানে শুয়ে থাকবা। আমি হিজরতের জন্য বের হব, মক্কা ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাব। এই যে টয় টুকরাগুলো দেখছো, এখানে এই মক্কার নিজের জন্মভূমি, মক্কার মানুষের আমানত দেওয়ার এই জিনিসগুলো তোমার কাছে দিয়ে গেলাম। সকাল যখন হবে তুমি এই আমানতগুলো মানুষের কাছে পৌঁছায় দিবে। কি করবে? আমানতগুলো পৌঁছায় দিবে। হযরতে আলী, সাহাবায়ে কেরামরা তাকে এই ঘটনা চলে যাওয়ার পরে হযরতে আলীকে প্রশ্ন করেছিল, ওগো আলী, বিশ্বনবী তোমাকে বলল এই বিছনায় শুয়ে থাকো, কাফেররা তো বিশ্বনবীকে হত্যা করার জন্য চলে আসছে, তোমার কি ভয় ছিল না? এই বিছনায় শুলে তো তোমাকে তারা হত্যা করে ফেলবে, তোমার কি কোনো ভয় ছিল না?
হযরত আলী ডাক দিয়ে বলেন, আমার জীবনে আমি যত রাত কেটেছে ঘুমিয়েছি, সকল রাতের চাইতে বিশ্বনবী যেই রাতে তার বিছনায় আমাকে দিয়েছিলেন, সকল রাতের চেয়ে ওই রাতে আমার সবচাইতে ঘুম বেশি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, এই জন্যই ঘুম হয়েছিল, আমার টেনশন ছিল না, চিন্তা ছিল না। কেন ছিল না? খেয়াল করেন, আমার হাতে যে আমানতগুলো দিয়েছিল, যে টুকরাগুলো দিয়েছিল, এই টুকরাগুলো পরের দিন সকালবেলা মানুষদের কাছে পৌঁছাই দিতে হবে। আমি এটা জানি সঠিক, সকালবেলা টুকরাগুলো পৌঁছাই দেওয়ার কারণে সারা রাত মালাকুল মাউত আমাকে ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন, আমি ওই দিন রাতে চিন্তা ছাড়া, টেনশন ছাড়া ঘুমিয়েছিলাম, কারণ মালাকুল মাউত ওই দিন রাতে আমার জান কবজ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, নিজের জামাতাকে নিজের বিছনায় দিয়ে বের হলেন। আবু বকরের দরজার কাছে গিয়ে আস্তে করে বললেন, আবু বকর। বিশ্বনবী ডাক দেওয়া শেষ না করতে করতেই আলী দরজা খুলে ফেললেন। বিশ্বনবী চমকায় গেল, সর্বনাশ, কি গো আবু বকর, তুমি কি ঘুমাও না? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছিলেন হিজরত করা লাগতে পারে, ওই দিনকার পর থেকে আমি আবু বকর আর কোনোদিন বিছনাতে পিঠ ঠেকাই না। বিশ্বনবী আবু বকরকে নিয়ে হিজরতে বের হবেন, হাতে একটু বালু নিলেন, নেওয়ার পরে ফু দিলেন। আর ওই যে ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে হাতের এই বালুগুলো ঘেরা করা বাড়ির চারপাশে যা কাফের ছিল সকলের চোখে পৌঁছাই দিলেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? সকল কাফের চোখে যখন বালু চলে গেল, আবু বকরকে নিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে বিশ্বনবী চলে যাচ্ছেন, বারবার মক্কার দিকে তাকায় আর চোখে টপ টপ করে পানি ফেলা, বলে, ওগো মক্কাবাসী, ওগো মক্কা, যদি আল্লাহর পক্ষ থেকে যদি হিজরত করার কথা না বলতো, আমি জীবনেও কোনোদিন তুমি মক্কাকে ছেড়ে যেতাম না। নিজের জন্মভূমি ছেড়ে কি সকলেই মানুষ যেতে পারে? কি বলেন তো? জন্মভূমি ছেড়ে কেউ যেতে চায়? নিজের জন্মভূমি চলে যাচ্ছেন ছেড়ে, বারবার পিছনের দিকে তাকায়। আবু বকরকে নিয়ে যখন অনেক দূর চলে গেল, বিশাল একটা গুহা, গুহার মধ্যে অনেকগুলো সাপের গর্ত ছিল। বিশ্বনবী যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, এবার আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, তোমার উট আমার কাছে দাও, আমি একটু ঘুমাবো। ওই গর্তের মধ্যে আবু বকরের এই ঠ্যাঙের ওপরে মাথা দিয়া ওই সময় বিশ্বনবী একটু আরাম ফরমাচ্ছিলেন। আবু বকর দেখলো চারপাশ দিয়ে সাপের গর্তগুলো রয়েছে। সাপের গর্তগুলো কি করলেন? নিজের কাছে থাকা কাপড়গুলো, চাদরগুলো কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে ওই সাপের গর্তগুলো বন্ধ করতেছিলেন। এবার আবু বকর কি করলেন দেখেন, একটা মাত্র গর্ত বন্ধ হয় নাই, নিজের পায়ের গুড় মেরে দিয়া ওই গর্তটাকে ধরে রেখেছেন। বিশ্বনবী ঘুম পাচ্ছেন, এইদিক ওই গর্তের মধ্যে বারবার সাপ আবু বকরকে দর্শন করে। আবু বকর সাপের কামড় খেয়ে চিল্লাইতে পারে না, বিশ্বনবী ঘুমায় আছে, তিনি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। আবু বকরের চোখের পানি পড়ার পরে বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ওগো আবু বকর, কেন কান্দো? নিজের জন্মভূমি ছেড়ে আসছো, এই জন্য কষ্ট হয় নাকি? বলে না। আত্মীয় স্বজন ছেড়ে আসছো, কষ্ট হয় নাকি? বলে না। তাহলে কান্নাকাটি করো কেন? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপের গর্তগুলো সব বন্ধ করেছি, আর একটা গর্ত বন্ধ করতে পারি নাই। আমার পায়ের গুড়মুড়ি দিয়া আমি এই সাপের গর্তটাকে আটকায় রাখছি, আর ওইখান থেকে সাপ বারবার আমাকে দংশন করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর থুতুর মধ্যে এত বরকত দিয়েছিলেন, খেয়াল করেন। আবু বকরের পাওটা বের করা হলো, বিশ্বনবী নিজের মুখে থুতুটা যখনই আবু বকরের পায়ে লাগাইয়ে দিয়েছে, আবু বকরের শরীর থেকে সব বিষ নিমিষে শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী যখন একের পর এক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যখন সহ্য করতে পারল না, আল্লাহর হুকুমে তিনি হিজরত করলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে হিজরত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি নিজেকে হিজরত করা লাগতে পারে, যদি হিজরত করতে হয়, এই হিজরত সকল মানুষকেই করা লাগবে। ঠিক কিনা? সবাইকে হিজরত করা লাগবে যদি কোরআনের জন্য হয়। সম্মানিত উপস্থিতি,
শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী হিজরত করলেন, এরপরে আরো একজন নবী হিজরত করেছিলেন। কত দেখেন নবীদের উপর কিভাবে জুলুম আসলেন, কিভাবে নির্যাতন আসে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করলেন কেন? দেখেন, কারণ নাম শুনেছেন? কারণ ছিল কিপটা। কি ছিল? অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু অনেক কিপটা ছিল, যার কারণে তার নাম ছিল কারণ। যার নাম কি ছিল? কারণ। অনেক কৃপণ, কিপটা যেটাকে বলা হয়। এই কারণ মূসা আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য দেখেন কত রকম চক্রান্ত করলেন। সর্বপ্রথম ওই সময় একটা রোগ আসছিল, ওই রোগটা যার শরীরে আসবে ওই সকল মানুষের কাছে কেউ ফিরবে না। আমার দেশে গত বছর আগেও করোনা আসছিল, কি আসে নাই? এই করোনা যে মানুষের শরীরে আছে ওর আশপাশ দিয়ে কোনো মানুষ কি গিয়েছে? যায় নাই। লকডাউন ওই সময় এই রোগটা, প্লেগ রোগটা যখন দেখা দিল, কোন মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায় না। হযরত মূসা আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য এই রোগের নাম দেওয়া হলো, কিন্তু শরীরে কোনো রোগ নাই। তারপরেও তাকে ফাঁসানোর জন্য তারা চক্রান্ত করলো, সফল হতে পারলো না। হযরত মূসার উপর বারবার এক এক সময় এক একটা অপবাদ দিয়ে মূসার উপর নির্যাতন নিয়ে আসলেন, তবুও তারা সফল হয় না। সর্বশেষ একটা চক্রান্ত করলো কারণ। এবার সর্বশেষ ওই সময় ওই দেশের সাজ্জা নামক একজন পতিতা ছিল। কি ছিল? একজন পতিতা ছিল, নাম তার সাজ্জা। কারণ এইবার সাজ্জার বাড়িতে গেল রাতের অন্ধকারে। যাওয়ার পরে সাজ্জারে ডাক দেওয়া হলো, সাজ্জা শোনো, তুমি কি মূসাকে চিনো? বলে না, চিনি না। মূসা ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, একে কোনোভাবে কতল করতে পারছি না। আগামীকাল মূসা যখন ময়দানে বসে বসে যখন দাওয়াত দিবে, তার কিতাবের দাওয়াত যখন দিবে, তোমাকে একটু কাজ করা লাগবে। সাজ্জা ডাক দিয়ে বলেন, ওগো কারণ, আপনি তো প্রতিদিন আমার বাড়িতে আসেন কাজ ভাই, আজ আবার কি কাজ দিবেন? কারণ ডাক দিয়ে বলে, সাজ্জা, প্রতিদিনের কাজের হিসাব আলাদা। আজকে তোমাকে যে কাজটা দিব, এই কাজটা যদি তুমি করতে পারো তোমাকে 1,00,000 দিরহাম দেওয়া হবে। কত? 1,00,000 দিরহাম দেওয়া হবে। 50,000 দিরহাম অগ্রিম দিলেন। দেওয়ার পরে বললেন, আগামীকাল যখন মূসা তার মানুষদেরকে নিয়ে যখন দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, তখন তুমি ওই দাওয়াতের মাঠ থেকে আমি যখন তোমাকে ইশারা করব, ওই সময় উঠে তুমি বলবা, তোমরা যার কথা শুনছো, যে মূসার কথা শুনছো, ওই মূসা প্রতিদিন রাতে আমার বাড়িতে আসে। নাউজুবিল্লাহ। সাজ্জাকে 50,000 দিরহাম দেওয়া হলো। পরের দিন আলোচনা সভা শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন বয়ান দিচ্ছিলেন, ওই সাজ্জা এক খুঁটির পাশে বসে বসে বয়ান শুনছিলেন, আর তার আরেক পাশে কারণ বসে আছেন। কারণ আর সাজ্জা এমন ভাবে বসে আছেন, কারণ যাতে বললেই সাজ্জা দাঁড়ায় যায়। কিন্তু দেখেন ঘটনা কেমন। হযরত মূসা আলাইহিস সালাম যখন দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করছিলেন, ওই সাজ্জা খুঁটির কাছে বসে বসে মূসার ওই আলোচনা তার এত পছন্দ হয়েছিল, ওই সময় সাজ্জার কোনো হুঁশ নাই। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের আলোচনা শুনে সাজ্জার কোনো হুঁশ নাই। কারণ এইবার বারবার সাজ্জাকে ডাক দিয়ে বলে, ও সাজ্জা, ইশারা করে, কাজ হয় না। কারণ এবার উঠে সাজ্জার পাশে গেল, সাজ্জাকে ডাক দিয়ে বারবার ঘাল ধরায়, ও সাজ্জা, তোকে যে দায়িত্ব দিয়েছিলাম পালন কর, শেষ হলো। সাজ্জার হুঁশ নাই। খানিকক্ষণ পর যখন হুঁশ আসলো, সাজ্জা এবার উঠে দাঁড়ায় বলেন, ওগো কওমের মানুষ শোনো, তোমরা যে মূসার কথা শোনো, আমি এই মূসাকে কোনোদিন দেখি নাই, কোনোদিন তাকে চিনতাম না। এই মূসাকে তার ওপর অপবাদ দেওয়ার জন্য কারণ নামক এই শয়তান আমাকে 50,000 দিরহাম কালকে দিয়েছে, আর বলেছে আমি যদি তাকে অপমান করতে পারি আরো 50,000 দিরহাম দিবে। বলেন তো দেখি, পাবলিক পেছে হাড়ি ভাঙলে ইজ্জত থাকে? কারণের ইজ্জত থাকলো না গেল? মূসার ইজ্জত আল্লাহ বাঁচাইলো না তুলল? সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করল। কারণ জয়ী হতে পারল না। এবার কারণ
যখন মূসার উপরে এই বদনাম দিয়েছে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একের পর এক আমার উপর বদনাম ছড়াচ্ছে, ও আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, তুমি বিচার করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা টেনশন করার কোনো দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই, আমার কাছে যখন বিচার দিয়েছো বিচার করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ওই কারণকে সর্বপ্রথম হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দেওয়া হলো। আল্লাহর আদেশে মাটি ফাঁক হয়ে গেল, কারণ হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এবার কারণ তারপরও তার ঈমান আনার কোনো খোঁজ নাই, কারণ তারপরও একের পর এক মূসার উপর অপবাদ দিতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটু থেকে মাজা পর্যন্ত গেড়ে দিল, তারপরেও কারণ ঠিক হয় না, আবার মূসার উপর একের পর এক অপবাদ ছড়ায়। এরপরে যখন বুক পর্যন্ত যখন তাকে মাটির ভিতরে গেড়ে ফেলা হলো, কারণ এবার ডাক দিয়ে বলেন, ওগো মূসা আমি বুঝেছি তুমি আর তোমার আল্লাহ মিলে আমার সব অর্থ সম্পদ গুলো নিবা, এই জন্য আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মরার আগেও তার তোমার ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে ওইভাবে মাটির ভিতরে গেড়ে দিলেন, আল্লাহর হুকুমে কারণ মাটির তলে চলে গেলেন। এবার বলেন তো দেখি, মূসা আলাইহিস সালামের ইজ্জতটা বাঁচিয়েছিলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়ে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি ইচ্ছা করলে কাউকে সম্মান দিতে পারি, আবার যদি ইচ্ছা করি সম্মানওয়ালা ব্যক্তিকে আমি ধূলিসাৎ করতে পারি কি পারি না? সম্মানিত উপস্থিতি, তুরস্কের খবর দেখেন নাই? একজন মানুষের ইতিহাস উঠে এসেছে, যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার আগে 3টা ফ্ল্যাটের মালিক, আর ভূমিকম্প হওয়ার পরে 3টা রুটির ভিক্ষুক। দেখেননি? আমার আপনার সমাজে এমনও মানুষ আছে, একটু অর্থ সম্পদ যখন হয়ে যায় নিজের মানুষকে চেনে না, আছে না নাই? নিজের মানুষের কথা আর মনে নাই। ওরা মনে করে যে অর্থ সম্পদ এসেছে, এই অর্থ সম্পদ আমার আমলনামা, এটা আমার পরিশ্রমে আসছে। একবারও ভাবে না অর্থ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার ওই অর্থ সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলছেন, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। যিনি ধনী করতে পারেন উনি আবার ফকির করতে পারে কি পারে না? সুতরাং আমরা যা কিছু করব কার জন্য? আরেকটু ছেড়ে বলেন কার জন্য? আমাদের রবকে, খাওয়াই কে, বাঁচিয়ে রাখছে কে, শ্বাস প্রশ্বাস কার নামে হয়, সব কিছু করব কার নামে? খাওয়ার আগে কার নাম বলবো, শেষে কার নাম? সব কিছু যদি আল্লাহর নামে হয়, 2টা হাত আমরা চলাফেরা, 2টা হাত আমরা ব্যবহার করছি, এই 2টা হাত দিয়েছে কে? 2টা ঠ্যাং দিয়েছে কে? কান দিয়ে শুনে এটা দান করেছে কে? জিহ্বা দিয়ে বিভিন্ন খাবারের স্বাদগুলো আমরা ভক্ষণ করি, এইটা দিয়েছে কে? 2টা চোখ দিয়েছে কে? আপনার এই 2টা চোখ যদি বগলের তলে দিত, আপনার দেখার জন্য কষ্ট হতো কি হতো না? এই যে মাইকের মেশিনগুলো চলছে, এখানে বিদ্যুতের ব্যবহার আছে না নাই? আবার যদি বিদ্যুৎ না থাকে, ব্যাটারির ব্যবস্থা করা হয়েছে। ব্যাটারি ছাড়া, বিদ্যুৎ ছাড়া যেমন মেশিন চলে না। আমরা মানুষও তো অনেক মানুষ রোবট বানিয়েছে, তাদেরকে চার্জ দিতে হয়, কিন্তু আমার আপনার জন্য কয়দিন চার্জের ব্যবস্থা আল্লাহ করেছে? আমাদের কোনো চার্জের ব্যবস্থা আছে? আমরা যে নিঃশ্বাস গ্রহণ করছি, বিজ্ঞান বলেন একজন সাধারণ মানুষকে যদি অক্সিজেন কিনে যদি চলাফেরা করতে হতো, একজন মানুষও পৃথিবীতে বড় লোক থাকতো না, অক্সিজেন কিনতে কিনতে ফকির হতো। বিনা টাকায়, বিনা পয়সায় যিনি অক্সিজেন দিচ্ছে তিনি কে? এই সব কিছু যদি আল্লাহর হয়, এবার বলেন হুকুম কার? আইন চলবে কার? বিধানদাতা কে? সব কিছু
যদি আল্লাহ দেয়, সব কিছু যদি আল্লাহর দান হয়, তাহলে আমরা যে কাজগুলো করব কার জন্য? এবার আসেন সামনের দিকে আগাই। আল্লাহ বলছেন এটা ছিল হিজরত। আমার জন্য যারা হিজরত করবে, আমার জন্য, ইসলামের জন্য বিপর্যয় হয়ে, বিপদগ্রস্ত হয়ে যারা টিকতে পারবে না, তারা হিজরত করবে। হুকুম ছিল কার? এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ করবে কার রাস্তায়? আরেকটু জোরে বলেন। এখানে আমরা একটা বিষয় খুব ভুল ধারণ করি, সেটা হচ্ছে জিহাদ শব্দের অর্থ শুনলে অনেক মানুষ ভয় করে, আছে না, মনে করে কি না কি, অথচ এর অর্থটা হচ্ছে যে কোনো কাজে আপ্রাণ চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। যে কোনো কাজকে, আজকের এই যে তাফসীর মাহফিল আপনারা করেছেন, এই মাহফিল করার জন্য পরিশ্রম করা লাগে নাই? যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ হয়ে মানুষজনের বাড়িতে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেনশন আসে না? নাই? আল্লাহ বলছেন যে কোনো ভালো কাজে আপ্রাণ চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। কিন্তু বাংলাদেশে একখান রীতিনীতি আছে যে জিহাদ শব্দের অর্থ শুনলেই মনে করে কি না কি এরা জঙ্গিবাদ, মনে করে এরা সাদাবাদ, মনে করে এরা ইসলাম বিরোধী, মনে করে এরা ইসলামকে ধ্বংস করার জন্য, মানুষদেরকে ধ্বংস করার জন্য এরা যে চক্রান্ত চালাচ্ছে, এদের গ্রুপ একটা মনে হয় জিহাদ শব্দ শুনলেই তারা ভয় করে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এদেশে সব কিছু ঠিকঠাক চলে, কিন্তু দেখা যায় অনেক সময় ভূমিকম্পের মতন লাফালাফি হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন জিহাদ করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আল্লাহ বলছেন আমার রাস্তায় জিহাদ করতে হবে। এখন ভালো কাজে, কি কাজে? ভালো কাজের জন্য জিহাদ করতে হবে। যে কোনো কাজের জন্য জিহাদ করে লাভ আছে? বলেন তো, ভালো কাজ করতে হবে। এখন ভালো কাজ করা কি? আপনি মসজিদে যাবেন, আপনার বন্ধু আপনাকে রাস্তা আটকিয়েছে, কি করছে? আরে নামাজ পড়ে পড়িস তো। আপনি কি করলেন? সেটা থুয়ে মসজিদে আসলেন, এটা জিহাদ। এটা কি জিহাদ? রমজান মাস আসতেছে, আব্বা মা বলবে শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখার দরকার নেই। আপনি আব্বা মার কথা না শুনে মনে করলেন এটা ফরজ হুকুম, এটা আমার করাই লাগবে। আব্বা মার কথা না শুনে আপনি রোজা রাখলেন, এটাও একটা জিহাদ। কি বোঝা গেল? জিহাদের অর্থ হচ্ছে এইটা, কিন্তু ভয় করার কোনো কারণ নাই। জিহাদ শব্দের অর্থ জঙ্গিবাদ নয়, জিহাদ শব্দের অর্থ আপ্রাণ চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে কত যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামরা গিয়েছেন। অনেক সাহাবায়ে কেরামরা জীবিতভাবে ফিরে আসছে, আবার অনেক সাহাবায়ে কেরাম আর ফিরে আসেন নাই। আসছে কি? জিহাদের ময়দানে গিয়ে কত সাহাবা জীবন দিল, আবার কত সাহাবা জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আমার পথে জিহাদ করলো ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ওই সকল বান্দারা রহমত প্রাপ্ত। কারা? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, হিজরত করে, এরা হচ্ছে রহমত প্রাপ্ত। কার পক্ষ থেকে? আমরা রহমত চাই কার পক্ষ থেকে? আমাদের সব কিছুর উপর যদি আল্লাহর রহমত থাকে, বলেন তো দেখি পৃথিবীর কোন রহমত আমাদের দরকার আছে? কোন রহমত আমাদের দরকার নাই। আল্লাহর রহমত যদি থাকে, পৃথিবীর রহমত না থাকলেও আমাদের কোনো যায় আসে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি যারা আমার পথে চলবে, আমার পথে যারা হাঁটবে, এই সকল মানুষকে আমি কিছু কিছু জিনিস দিয়া ভয় দেখাবো, কিছু কিছু জিনিস দিয়া তাদেরকে ভয় দেখাবো। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাদের অর্থ সম্পদ যা কিছু আছে, এই অর্থ সম্পদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখাবো। এমন একটা পরিস্থিতি আপনার চলে আসবে, টাকা পয়সা আপনি কোথায় রাখবেন? ভয় আছে না নাই? অনেক টাকা পয়সা আপনার
রাখবেন কোথায়? টাকা দিয়ে ভয় আছে না? আবার আপনার অনেক সম্পত্তি আছে, নিমিষে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন এটা আমার দেওয়া ভয়। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি ক্ষেত তার ফসলাদির মধ্যে কখনো বরকত দিব, আবার কখনো বরকত কমাই দিব, তাকে ভয় দেখাবো। এরকম বিভিন্ন কিছু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে গেলে পড়াশোনা করা লাগে কি লাগে না? পড়াশোনা করার পরে আবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে চলে যেতে হয়, সুন্দরভাবে বুঝে শুনে লেখালেখি করতে হয়। তারপরে রেজাল্টের দিন চিন্তা থাকে কি থাকে না? থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার জমিনে যারা আসবে, আমার জমিনে যারা থাকবে, এরা পরীক্ষা দিবে, রেজাল্টের দিন এদের কোনো টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন, কুল হুয়াল্লাহু আহাদ। কিয়ামতের ময়দানে বিচারক কয়জন? আরেকটু জোরে বলেন, কয়জন? আমাদের দেশে বিচারপতি 1, বিচারপতি 2, বিচারপতি 3 আছে না নাই? কিন্তু ওই দিন বিচারক একজন। সকল মানুষের বিচারে কে করবেন বলেন তো? একজন যিনি বিচার করবেন তিনি আল্লাহ। ওই দিন যারা আল্লাহর পথে চলেছে, খাঁটি মুমিন যারা হয়েছে, আল্লাহর এই কোরআনের 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত 6666টা আয়াত যারা মেনে নিয়েছে, শুধু মানে নাই, নিজের জীবনের সঙ্গে যারা মিলিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেন কিয়ামতের ওই ময়দানে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। সেই দিন বিচারে কি হবে? কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাও, যাও যাও আজকে জান্নাতে চলে যাও, যারা দুনিয়ার মধ্যে আমার পথে চলার কারণে, আমার পথে থাকার কারণে, আমার পথে জিহাদ করার কারণে নিজের বাড়ি ঘরকে ছেড়ে দিতে হয়েছে, নিজের ঘরে জায়গা হয় না, রাতের পর রাত বাইরে কাটাতে হয়েছে, নিজের বাড়িতে সুখ পাও নাই, বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়েছে, জেলের মধ্যে থাকা লাগছে, জুলুম সহ্য করা লাগছে, নিপীড়ন সহ্য করা লাগছে, তোমাদের উপর স্টিম রুলার চাপিয়ে দেওয়া হয়েছে। ওইটা সহ্য করার পরেও এই পৃথিবীর জমিনে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য পরিপূর্ণভাবে যারা চেষ্টা করেছো, করার পরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার ওই কিয়ামতের ময়দানে যেই দিন বিচারের হিসাবে আমি থাকবো, ওই দিন আমার ওই সকল বান্দাদেরকে ডেকে ডেকে বেছে বেছে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো নবী আপনি একটু খেয়াল করে শোনেন, পৃথিবীর কিছু কিছু মানুষ দেখবেন যারা মনে করবে আমরা এই অটোমেটিক জান্নাতে চলে যাব। এরকম কিছু মানুষের ধান্দা আছে না নাই? কোনদিন মুখে দাড়ি রাখে নাই, বলে শেষ বয়সে যে দাড়ি রাখবো আল্লাহ ওই দিন আমাদের মাফ করে দিবে। এরকম ধান্দার লোক আছে না নাই? আল্লাহর কোনো কাজ করে না, সারাদিন শুধু মসজিদে নামাজ আদায় করে, এছাড়া আল্লাহর যা বিধান আছে কোনোটা মানে না, মনে করে আমার এই বিধানটুকু মানলেই জান্নাতে চলে যাব। এরকম ধান্দার লোক আছে না নাই? বিশ্বনবী বলেছেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা মানে অনেক মানুষ আছে মনে করে এটা সুন্নত, এটা মানলে জান্নাতে যাবে। এরকম ধান্দার লোক আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই রকম ধান্দার মানুষগুলো যারা থাকবে, আমি আল্লাহর চোখ আছে, আমি আল্লাহ দেখি কোন সকল মানুষ জমিনের মধ্যে জিহাদ করেছে, জমিনের মধ্যে আমার জন্য দ্বীনের জন্য কষ্ট করেছে, ওই দিন যারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, ওই সকল বান্দা ওই দিন আমি আল্লাহ জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে পাট লাগান না? পাট লাগান তো? এই পাটটা বনার আগে এই জমিটাকে কতবার চাষ দেন? বেশ কয়েকবার চাষ দেওয়া লাগে, এরপরে পানি দেওয়া লাগে, তাই তো? পানি দেওয়ার পরে আপনি নিজের এই পাটের ভুঁইটাকে বাজার থেকে, কালিকাপুর বাজার থেকে পাটের বীজ কিনে নিয়ে এসে প্যাকেট
তাকে ছিললেন, ছেঁড়ার পরে আপনার ওই বীজগুলো আপনি রোপণ করলেন, করার পরে কিছুদিন পর পর ভুঁয়ে যান। কেন যান? দেখেন আগাছা মাগাছা কিছু আছে নাকি, তাই কিনা? আগাছা কিছু আছে নাকি? কয়েকদিন পর পর হাতে একটা নিড়ানি নিয়ে বারবার ঘুরান আর গাছের দিকে তাকান, আগাছা সাফ করেন। কিছুদিন পর পর এই যতদিন না ওই পাটগুলো বড় হয় ততদিন, তাই কিনা? এই পাটগুলো যখন বড় হয়, বড় হওয়ার পরে আপনি 2-4 জন লোক নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ওই পাটটাকে বড় হয়েছে, এবার তাকে কাটার পালা। এবার ওই পাটটাকে কাটলেন, কাটার পরে পুকুরের মধ্যে আপনি কি করলেন? জাগে দিলেন। 15 দিন 20 দিন জাগ দেওয়া হয়। পুকুরের পাশ দিয়ে কোনো মানুষ স্বাভাবিকভাবে নাক খুলে যেতে পারে না। ভুল বললাম? স্বাভাবিকভাবে কোনো মানুষ নাক খুলে পুকুরের পাশ দিয়ে যেতে পারে না, এত দুর্গন্ধ বের হয়। বলেন তো দেখি, এই দুর্গন্ধের কারণে কি পাটওয়ালাকে পাট তুলতে দেরি করে না রেখে দেয়? পাটওয়ালা কি করেন? পাটটাকে তুলেন, দুর্গন্ধ হয়েছে কি? পাটগুলো তোলার পরে তার গাও থেকে আঁশগুলো এড়াই নেওয়ার পরে ওই আঁশটাকে ধুয়ে শুকাইতে দেয়। শুকানোর পরে মাথায় করে নিয়ে, কেউ বুকের মধ্যে করে নিয়ে ধরে নিয়ে বাজারে যায়, কালিকাপুর বাজার, ঠিক কিনা? ভুল বললাম? নিয়ে যায়। আপনার এই পাটগুলো আপনি চিন্তা করেছিলেন, আমার এই পাটগুলো যখন ছিল ছোটকাল থেকে আগাছার সঙ্গে লড়াই করে টিকেছিল, গাছপালা গরু ছাগলের হাত থেকে লড়াই করে টিকেছিল, এরপরে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি যা কিছু কষ্ট করেছে জন্য ভালো পাট পেয়েছো। দুর্গন্ধ হয়েছে তো কি হয়েছে? বুকের মধ্যে করে নিয়ে বাজারে গিয়েছো। শুনে রাখো ভালো করে মুসলমান, যারা আমার পথে চলবে, আমার পথে থাকবে, ওইরকম তাদের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন জেল জুলুম ইত্যাদি স্টিম রুলার তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। কখনো পরিবার থেকে অশান্তি শুরু হবে, কখনো বাড়িতে থাকতে দিবে না, কখনো এলাকায় থাকতে দিবে না, দেশ থেকে বের করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত দুর্গন্ধই হোক না কেন, আমার এই সকল বান্দাদেরকে আমি ওই দিন জান্নাতে নেবই নেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেমন, আপনারা যেমন পাটকে ভালোবেসে বুকে করে নিয়ে বাজারে যান, আল্লাহ বলেন আমার এই বান্দাগুলো কষ্ট করেছে জমিনের মধ্যে, আজকে এদেরকেও আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত চাই কি চাই না বলেন তো? একটু আওয়াজ দেন, আমরা জান্নাত চাই কি চাই না? আরেকটু আওয়াজ দেন, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতটাকে কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর পথে চলতে গেলে সর্বপ্রথম আগে কি করতে হবে? নিজেকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। যদি তৈরি করতে না পারেন, সামান্য বাতাসের সঙ্গে আপনি উড়ে যাবেন। সামান্য কি? বাতাসের সঙ্গে উড়ে যাবেন। যেই নবীর জন্য ডাইরেক্ট জান্নাত ছিল, ওই নবীও কষ্ট করেছেন। এই পৃথিবীতে সকল নবী মার খেয়েছে, 2টা নবী ছাড়া। কয়টা নবী? 2টা নবী। একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তার আগে কোনো মানুষের জন্ম হয় নাই যে বিশ্ব নবীকে, যে হযরত আদম আলাইহিস সালামকে কি করবেন? আঘাত করবেন, এরকম কারোর জন্ম হয় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, আওয়াজ দেন, দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এই জমিনে টিকে থাকতে হলে নিজেকে শক্তির প্রয়োজন আছে না নাই? আপনি যদি টিকে না থাকতে পারেন, আপনি একজন পরিবারের লিডার, আপনি একজন পরিবারের দায়িত্বশীল, আপনার দায়িত্ব ছিল কি করা? আপনার পরিবারকে ঠিক করা। কিন্তু আপনি সামান্য বাতাসের সঙ্গে উড়ে গেলেন। আল্লাহ বললেন তোমার এই রকম ইমানদার আমার দরকার নাই। এই দেশে কিছু নরমাল দুর্বল ইমানদার আছে না নাই? দেখবেন তারা বৃষ্টি হলেও ছাতা ধরে, না হলেও ছাতা ধরে, আছে না? বৃষ্টি হলেও ছাতা ধরে, না হলেও ছাতা ধরে। কিছু দুর্বল ইমানদার এরকম থাকে। আল্লাহ বলছেন টেনশন করার কোনো দরকার নাই। ধান যেমন আপনারা চিটাগুলো বের করে নিয়ে খাঁটি ধান যেমন ঘরে তোলেন, আল্লাহ বলছেন আমি চিটা মুসলমানগুলো বের করি নিয়ে খাঁটি মুসলমান জান্নাতে নিব। বলেন সুবহান। সম্মানিত উপস্থিতি, খাঁটি মুসলমান হতে গেলে খাঁটি ইমানদার হওয়া লাগবে। আর যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহর এই দিনের ওপর টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দিনের ওপর টিকে থাকার মতন তৌফিক দান করে, সকল বলেন আমিন।